হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও মাশাল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস রান্না। এই দেখেন, আমার হাজব্যান্ড আজকে 1.5 কেজি গরুর মাংস নিয়ে আসছে। আমি 1.5 কেজি গরুর মাংসতে কতগুলো মশলা দেয়, কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি প্রথমে দিয়ে দিলাম এই মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো আদা বাটা। আদাটা আগেই বেটে রেখেছিলাম। এই পরিমাণ মতো রসুন বাটা। বন্ধুরা, এই যে আমি ছোট এলাচ বড় এলাচ সব গোটাল মশলা মিলে এটুক মশলা দিয়ে দিলাম। গরুর মাংসতে আমি মশলাটা একটু বেশি দেই, কারণ গরুর মাংসতে মশলাটা দিলে কি হয়, গরুর মাংসটা সুন্দর একদম একদম মজে যায়। তারপর আমি দুটো তেজপাতা করে রাখছিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি চিকন করে কেটেছি। বন্ধুরা, আমি গরুর মাংস এভাবে রান্না করতে পছন্দ করি। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটি কেমন হয়, আমার রান্নার প্রসেসটা কেমন হয় সেটা অবশ্যই জানাবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। গরু মাংসতে সবকিছু ঠিকঠাক দিতে হয়, তাহলে গরু মাংসের টেস্টটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব সব মশলা একখানে গুঁড়ো করে রাখছিলাম, জিরা ধনিয়া গুঁড়ো সবকিছু একসঙ্গে গুঁড়ো করছিলাম আমি, মিক্সড মশলাটা। বন্ধুরা আমার, এবার সুন্দর করে মাংসটা নেড়ে দিব খুন্তির সাহায্যে। আজকে হাত ব্যবহার করলাম না, খুব গরম পড়ছে, মনির সমস্যা হবে, এই জন্যে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে। এখন বন্ধুরা, সম্পূর্ণ মাংস আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেটুকু পানি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। গরুর মাংসতে পানিটা একদম পরিমাণ মতো দিতে হয়, সিদ্ধ হলে মাংসটা বেশি ভালো লাগে। বন্ধুরা, পানি দেওয়ার পর আমি আবারও মাংসটা একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, এবার ঢাকনা দিয়ে বসায় দিব চুলার উপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব, যেন মাংসটা ঠিকভাবে সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো আরো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, দেখুন মাংসটার পানিটা কমে গেছে, এখন কষতে হবে। আমি সুন্দর করে মাংসটা কষাই নেব।
বন্ধুরা, গরুর মাংস এভাবে মাটির চুলায় বাঁশখড়ি ভুট্টা মশা দিয়ে রান্না করলে আসলে টেস্টি হয়। আমরা গ্রামের মানুষ মাটির চুলায় মাংস রান্না করি, আর আমার মাটির চুলায় মাংস রান্না করাটা খুব বেশি ভালো লাগে। আমি কখনোই মাংস প্রেসার কুকারে রান্না করি না বা গ্যাসের চুলায় রান্না করি না, আর মাংসটা চুলাতে বসায় দেই। মাটির চুলার মাংসটা টেস্টই আলাদা। দেখেন বন্ধুরা, এখনো ঠিকভাবে কষানো হয়নি, তারপর কালারটা কত সুন্দর এসেছে। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি মাংসটা কিভাবে রান্না করি আর কিভাবে রান্না শেষ করি। বন্ধুরা, আমার মাংসটা কষানো মোটামুটি কমপ্লিট হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর একটু পরেই দেব। বন্ধুরা, আমার মাংসটি একেবারে রেডি হয়ে গেছে, একবারে কষানো শেষ হয়ে গেছে। আজকে মাংসের মধ্যে কোনো পানি দিব না, আজকে কষা মাংসই খাবো। আজকে হচ্ছে পাতলা ডাল করেছি, এর জন্য হচ্ছে কষা মাংসই খাবো। বন্ধুরা দেখেন, আমার মাংসটা একেবারে রেডি। এখন একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। একটু জিরে গুঁড়ো দিয়ে, হালকা করে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাংস কষানো। ঠিক আছে বন্ধুরা, আমার মতো করে ট্রাই করে দেখবেন চুলায় গরু মাংস কতটা মজা হয়। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।